অনলাইনে কিছু চাপাবাজ বের হয়েছে, তারা বলতেছে যে শাকিব খানের প্রিন্স সিনেমার বাজেট নাকি 27 কোটি, আবার কেউ বলতেছে 100 কোটি টাকা, আবার কেউ বলতেছে 200 কোটি টাকা। আর এই পাগলের দল, শাকিব খানের প্রিন্স সিনেমা যদি বলিউডের মানে ইন্ডিয়া সহ রিলিজ করা হয়, তারপরেও কিন্তু এই বাজেট যারা বলতেছে এত টাকা, এই টাকা উঠবে না। তো আমাদের দেশের বাংলাদেশের যে বাজারটা, এটা কিন্তু মোটামুটি আমাদের সবারই আইডিয়া হয়ে গেছে। ইভেন শাকিব খানেরও যদি কথা বলা হয়, তাহলে শাকিব খানেরও কিন্তু একটা আইডিয়া হয়ে গেছে যে একটা সিনেমার বাজেট কত টাকা হলে এই বাজেটের টাকাটা রিকভারি করা যাবে। তো ইতিমধ্যে আপনারা দেখছেন, এর আগে শাকিব খানের বরবাদ সিনেমা মুক্তি পেয়েছিল। বরবাদ সিনেমার বাজেট ছিল প্রায় 15 কোটি টাকা। তো শাকিব খান নিজেও একটা কনফিডেন্স ছিল যে 15 কোটি টাকা বাজেট যদি তুলতে হয় সিনেমা হল থেকে, তাহলে কিন্তু এই সিনেমাকে মানে পুরো বাংলাদেশে টিকিট সেল করতে হবে প্রায় 120 কোটি টাকা থেকে 130 কোটি টাকা। তো আপনারা সকলে জানেন, বরবাদ সিনেমাটির টিকিট সেল হয়েছিল মাত্র 82 থেকে 83 কোটি টাকা। তো এখন যে সিনেমার ব্যবসার যে পরিস্থিতি, আগে কিন্তু একটা সিনেমা 5 ভাগ বা 6 ভাগের 1 ভাগ পেত প্রডিউসার। আর বর্তমানে কিন্তু ওই যে বরবাদ সিনেমার প্রডিউসার সুমি আপা, ওনার মুখ থেকেও শুনছেন যে বর্তমানে একটা সিনেমা থেকে শতকরা 10 টাকাও পায় না প্রযোজক। তো 10 ভাগের 1 ভাগ যদি পেয়ে থাকে প্রডিউসার এই বরবাদ সিনেমা থেকে, তাহলে বরবাদ সিনেমার টিকিট সেল হয়েছিল 83 কোটি টাকা, প্রযোজক পেয়েছে আমাদের হিসাবে 8 থেকে 10 কোটি টাকা পেয়েছে। তো উনি বলতেছে যে এই সিনেমা থেকে নাকি ওনার 5-6 কোটি টাকা লস হয়েছে। তো আপনারা যারা বলতেছেন যে এখন প্রিন্স সিনেমার বাজেট হচ্ছে এই 27 কোটি বা 100 কোটি, আরে গাধার বাচ্চারা, প্রিন্স সিনেমার বাজেট সর্বোচ্চ মানে সর্বোচ্চ যদি হয় তাহলে 6 থেকে 7 কোটি টাকা। কারণ শাকিব খান নিজেও টের পাইতেছে যে বর্তমানে যে বাজেট সিনেমার, এগুলো খুব হিসাব করে করতে হবে। আর 7 কোটি টাকাও যদি বাজেট হয়ে থাকে প্রিন্স সিনেমার, তারপরেও এই সিনেমাকে টিকিট বিক্রি করতে হবে 50 কোটি টাকার। তাহলে গিয়ে বাজেটের টাকা রেকভারি হবে, তাও সিনেমা হিট হবে না। আর সিনেমা যদি হিট হতে যায় প্রিন্স সিনেমা, তো বাজেট যদি 7 কোটি টাকা থেকে থাকে, তাহলে এই সিনেমার টিকিট সেল করতে হবে 60 থেকে 65 কোটি টাকা। তাহলে প্রযোজক মানে বাজেটের টাকা তুলে এবং কিছু টাকা রিকভারি করতে পারবে। আর আপনারা যারা যে সোশ্যাল মিডিয়ায় চাপা মারতেছে, কিছু লোক আছে মনে করেন চলচ্চিত্রের এটা কি বলে চার্লি বার্লি বলে না, তারা বলতেছে 27 কোটি, আবার বলতেছে 100 কোটি। আবার শাকিব খানেরও কিছু ভক্ত আছে বা অন্যান্য কিছু ভক্ত আছে, তারা বলতেছে নাকি যে প্রিন্স সিনেমার বাজেট 27 কোটি 100 কোটি, এরকম ধরনের কথা বলতেছে। তো আমি তাদেরকে বলবো, আপনারা গুজবে কান দিবেন না। এর আগেও কিন্তু বলছিল যে এই বরবাদ সিনেমার বাজেট 20 কোটি 25 কোটি, পরে কিন্তু আমরা জানতে পারছি, আমার ধারণায় কাছাকাছি গেছে, মানে 10 থেকে 12 কোটি টাকা হবে আমি বলছিলাম। তো বাজেটটা ছিল বরবাদ সিনেমার 15 কোটি। তো আপনারা যারা বলতেছেন 27 কোটি, 27 কোটি না, প্রিন্স সিনেমার বাজেট যদি 10 কোটি টাকা হয়, তারপরেও বাজেটের টাকা তুলতে পারবে না। তার কারণ কি জানেন? সব সময় বরবাদ হয় না। মানে বরবাদ সিনেমা যে পরিমাণ ব্যবসা করছে, গ্রাম থেকে শহর অঞ্চল সব জায়গায় কিন্তু ভালো দর্শক টানছে বরবাদ সিনেমা, তারপরেও মাত্র 82 থেকে 83 কোটি টাকার টিকিট সেল করছিল। তো আপনারা যারা স্বপ্ন দেখতেছেন, স্বপ্ন দেখা ভালো, কিন্তু শাকিব খানকে হাই লেভেলে তুলতে যায় আপনারা যে বাজেট বাড়াইতেছেন সিনেমার, মুখে মুখে বাজেট বাড়াইতেছেন, তো সিনেমার ব্যবসা যদি না হয় তাহলে কিন্তু শাকিব খান এমনি ডাউন হবে, আপনারা নিজেরাই ডাউন করবেন শাকিব খানকে। তো আমার যে কথা, সেই কথা হলো, প্রিন্স সিনেমার যে বাজেট সর্বোচ্চ 6 থেকে 7 কোটি টাকা আমার আইডিয়া। কারণ সিনেমার বিএফএক্স, অনেকেই নানান ধরনের কথা বলতেছে বিএফএক্স নিয়ে। তো সিনেমার বিএফএক্স মানে একটু খারাপ আছে। তো এটা কিন্তু টিজার, টিজার দেখলে কিন্তু পুরো সিনেমা দেখা হয় না। সিনেমার কাজ কিন্তু অলরেডি চলতেছে এডিটিংয়ের। তো আপনারা যারা বলতেছেন যে বিএফএক্সের সমস্যা, আসলে এগুলো সব ঠিক হয়ে যাবে, এগুলো কোনো সমস্যা না। সিনেমা যখন একটা তৈরি হয়, মানে টিজারটা কিন্তু বিভিন্ন জায়গার থেকে কাট করে তারপরে আপলোড করা হয়। আর সিনেমার যে ফুল যে সিনেমাটা, এটা কিন্তু সিনেমা হলে আপলোড হবে, মানে সিনেমা হলে আপনারা দেখতে পারবেন। তো আগে কিন্তু বিএফএক্স নিয়ে কথা বলা না বলাই ভালো আর কি আমার দৃষ্টিতে।